হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে সবাই মিলে সন্ধ্যেবেলা আমরা ঠিক করলাম নতুন জগন্নাথ ধাম ঘুরে আসার জন্য। নতুন জগন্নাথ ধাম বলতে আমাদের দীঘাতে যেটা হয়েছে, তো ওটাই আমাদের বাড়ি থেকে মাত্র 40 মিনিট দূরত্ব। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম এই দিনকে বিকেলে ঘুরে আসার জন্য। চলো তোমরা সবাই মিলে দেখতে থাকো আজকের ব্লগটা, লাস্ট অবধি দেখো। তো যেতে যেতে অনেকটা বিকেল আর গড়িয়ে সন্ধে হয়ে গেছিলো। এটা ছিল আমাদের শৌলাভ ব্রিজ। তো তখন সূর্য অস্ত যাচ্ছে আর আমরা ছিলাম মেরিন ড্রাইভের ওই রাস্তা দিয়ে। তো মেরিন ড্রাইভের ওই রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করে দেখাই, কারণ এই দৃশ্যটা খুবই সুন্দর ছিল। যাই হোক, আমরা মোটামুটি ওই দিক দিয়ে চলে গেছিলাম কারণ অনেকটা তাড়াতাড়ি হয়েছিল তাই। তো কথা বলতে বলতে মোটামুটি দীঘার গেট চলে এসেছে। আমরা দীঘার কাছাকাছি অনেকটাই চলে এসেছি। তো চলো এবার নেমে পড়ি আমাদের নতুন জগন্নাথ ধাম। তো গেটটা মোটামুটি বেশ বড়ই করেছে। নেমে আমরা দেখলাম বড় বড় অক্ষরে লেখা আছে জগন্নাথ ধাম। চলো এবার এন্ট্রিটা কোথা দিয়ে হয় সেটা একবার ঘুরে দেখি। তো রাস্তাটা ক্রস আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে দেখি আরও একটা গেট আছে, তবে ওটা নাকি ছিল এক্সিট গেট। তো আমরা এন্ট্রি গেট খুঁজেই পাচ্ছিলাম। তারপরে উল্টো সাইডে দেখি এখানে বড় বড় করে লেখা 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি হচ্ছে। তো আমরা আবার ঘুরে চলে এলাম 6 নম্বর গেটের ওদিকটায়। এখানে দেখি জুতো রাখার ব্যবস্থাও করেছে, ডালা আর কে, মানে তোমরা ডালাও কিনতে পারো, প্লাস সাইডে জুতো রাখার ব্যবস্থাও করেছে। তো মোটামুটি আমরা জুতো টুতো রেখে এই যে মন্দিরে প্রবেশ করি। তারপর মন্দিরে ঢুকে দেখি বাপ রে বাপ, অনেক ভিড় ছিল ওই দিনকে। জানি না কেন ওই দিনকে এত ভিড়, বা মন্দিরটা নতুন হয়েছে বলে মনে হয় এতটা ভিড়। তো যাই হোক, আমি তো পুরীর জগন্নাথ দেখিনি, তাই আমি দীঘার জগন্নাথ দেখে অনেক খুশি হয়ে গেছি। আর মন্দিরটা একের পর এক পেরিয়েই যাচ্ছি, একের পর এক পেরিয়ে যাচ্ছি, আসল জগন্নাথ ঠাকুর দেখতেই পাচ্ছিলাম না। যাই হোক, অনেকটা জায়গা জুড়ে কিন্তু মন্দিরটা করেছে, বেশ ভালোই লাগছিল। তো ভেতরের ইন্টেরিয়ারগুলোও বেশ সুন্দর ছিল। এখানে এসে একটা পুচকুর সাথেও দেখা হয়ে গেল। তো মোটামুটি আমরা হেঁটেই চলেছি কিন্তু তখনও আসেনি। এর মধ্যে দেখি একটা বেশ পদ্ম পাতার ওপরে এই জায়গাটা করেছে। এই জায়গাটাও দেখতে অনেকটা সুন্দর লেগেছে। অবশেষে আমরা মেন মন্দিরের মধ্যে ঢুকলাম। ঢোকার মুখেই এই যে একটা নারায়ণের মূর্তি আছে, যেটা শুয়ে। তো তারপরে আমরা মোটামুটি জগন্নাথ ঠাকুর দর্শন করলাম। তারপরে দর্শন করে আমরা একটু বাইরের দিকেও এসেছিলাম। বাইরের ভিউটা তোমরা জাস্ট দেখো, ওয়াও ওয়াও লাগছে। আর সন্ধেবেলা আমরা গেছিলাম তাই বেশি সুন্দর লাগছিল, কারণ চারপাশটা এতটাই লাইট ছিল। তো খুবই সুন্দর লাগছিল। জানি না পুরীর জগন্নাথ কেমন, বা জগন্নাথ মন্দির কেমন, আমি কখনো যাইনি, অনেস্টলি বলছি। তোমরা যদি গিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি প্রথমবার এই দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে যেটা বুঝলাম, অনেকটা বেশ ভালো লাগছে। তো তোমরাও পারলে একদিন ঘুরে ঘুরে যেও আমাদের দীঘার জগন্নাথ মন্দির। মেন মন্দিরের মধ্যে ঢুকে দেখি বাপরে, এখানে তো আরও ভিড়। কেন আমি জানি না। চলো সবাই কি বলছে শোনো। জয় জগন্নাথ। এখানে এসে তো মনটা সত্যিই ভালো হয়ে গেল। তারপরে আমি কিছু ভিডিও ক্লিপসও নিয়ে নিলাম। দাঁড়াও তোমাদেরকে জগন্নাথ দর্শন করে। এই যে এটাই ছিল জগন্নাথ। তো চলো, জগন্নাথ দর্শন হয়ে গেছে। ওখানে তো বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, তো আমরা বাইরে মোটামুটি চলে এসেছিলাম। বাইরে এসে এটা ছিল এক্সিটের দিকটা। তো এক্সিটের দিকটায় আমরা কয়েকটা ফটো ভিডিও এইসবই করছিলাম, কারণ মন্দিরটা ছেড়ে বেরোতেই ইচ্ছে করছিল না, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমাদের বেরোতেই তো হবে। আর মন্দিরটা সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলে, এটাই আমি শুনলাম। জানি না এরপরে নতুন কোনো টাইম শিডিউল এসেছে কিনা। তোমরা যারা যারা এখনো দীঘার জগন্নাথ ধাম ঘুরতে আসোনি, তারা কিন্তু অবশ্যই চলে এসো। 1,000 years later. তারপরে আমাদের অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।